পবিত্র কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ বলেছেন, সারা পৃথিবীর মানুষের দল তোমরা ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে জিন জাতি এবং মানুষ জাতিকে আল্লাহ কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর পবিত্র কোরআন সারা পৃথিবীকে মেসেজ দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দারে, প্রত্যেকটা মানুষ যে কাজ করে তার পিছনে ছোটাছুটি করে, যেমন তোমাদের একটা মুখ্য উদ্দেশ্য থাকে, আমি আল্লাহ আমার মুখ্য উদ্দেশ্য হলো তোমাদেরকে সৃষ্টি করা, যেন তোমরা আমার গোলামি করো, দাসত্ব করো, আমার সেবতোষণা করো, আমার ওই পুজো পাঠ করবে। আমি আল্লাহ তোমাদেরকে এই জন্যই আমি সৃষ্টি করলাম। ভাই আমার, বন্ধু আমার, দিনের আব্বা জানেরা, দিন প্রিয় ভাইরা আমার, ভালো করে শুনুন। আমি যে আপনাদের সামনে আয়াতগুলো তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দিন নামে আমানত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ইসলাম দিয়েছেন, এই দিন এবং ইসলামকে বন্ধুরা আমার আমরা বিনা পয়সাতে দুনিয়াতে পেয়েছি কিনা বলুন? আমাদেরকে রক্ত দিতে হয় না দিনের জন্য, আমাদেরকে স্ত্রীকে বিধবা করতে হয় নাই, স্ত্রীদেরকে বিধবা করতে হয়নি, ছেলেকে এতিম করতে হয়নি। আমরা বিনা মূল্যে, বিনা মেহনতে, বিনা পয়সাতে এত দামি সম্পদ আমরা ইসলাম পেয়েছি। বন্ধুগণ, আর যদি আমরা টাকার বিনিময়ে স্ত্রীকে বিধবা করে, ছেলেকে এতিম করে, বাড়ি ঘর সোনা দানা সবকে যদি দিনকে যদি বিসর্জন দিয়ে দিনকে পেতাম, তবে বন্ধুগণ আজকে আমরা বর্তমান যুগে আমরা অবশ্যই দিনকে মূল্যায়ন করতাম, ঠিক কিনা বলুন? পয়সা লাগে নাই, মেহনত লাগে নাই, কিছুই লাগে নাই, বিনা পয়সায় আমরা ফ্রিতে ইসলামকে পেয়েছি, যার জন্য আমরা তার সম্মান দিতে পারছি না, তার শ্রদ্ধা করতে পারছি না। সম্মানিত দিনী ভাই, একটা 2 মিনিটের জন্য উদাহরণ শুনুন। মনে করে নেন, একটা সোনার আংটি যদি আমার শ্রদ্ধেয় মুরব্বী আব্বাজান যদি আমাকে দেন, তবে ওই আঙ্গুঠিটা সোনার যদি অরিজিনাল হয়, আমাকে যদি ফ্রিতে দেন, তবে আমি বারবার লক্ষ্য করে দেখব না আসল না নকল, কথা ঠিক কিনা? যেহেতু আমি ফ্রিতে পেয়ে গেলাম, তার মূল্য দিতে চাই না, তাকে মূল্যায়ন করি না। কিন্তু বন্ধু, আপনি যদি সোনারের দোকানে গিয়ে 10,000 টাকা দিয়ে যদি একটা আংটি বানিয়ে নেন, বা একটা গলার লকেট বানিয়ে নেন, বা একটা আপনি যে কোনো অলংকার বানিয়ে নেন, বারবার আপনি স্বর্ণকারকে জিজ্ঞাসা করবেন, ভাইজান আপনি কাঁচা সোনা দিয়েছেন না পাকা সোনা দিয়ে তৈরি করেছেন? কেননা আপনি টাকা দিয়েছেন, তার জন্য আপনি তাকে মূল্যায়ন করেন, বারবার জিজ্ঞাসা করেন। আর যদি ওই সোনার আংটিটা ফ্রিতে পেয়ে যান, তবে আপনি তাকে মূল্যায়ন করবেন না। আপনার মনের ভিতরে সন্দেহ হবে কি হবে না, যেটা আসল না নকল? যদি পয়সা দিয়ে আপনি কিনতেন, তবে আপনার ভরসা থাকতো। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমরা দিনকে ফ্রিতে পেয়ে গেছি, যার জন্য দিনের সাথে আমাদের মহব্বত নাই, কোরআনের সাথে মহব্বত নাই, রাসূলের সঙ্গে ভালোবাসা নাই, মহব্বত নাই। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিনের জন্য কত না কি করেছেন। বন্ধুগণ, সমস্ত প্রশংসা আছে মহান আল্লাহর জন্য, যে আল্লাহ পাক আমাকে আপনাকে আজ ধর্মসভায় বসে 2-4টি হাদিস ও কোরআনের বায়ান শোনার তৌফিক এনায়াত করেছেন। মহব্বতের সাথে পড়ি একবার আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী, বিপ্লবী জননেতা, এতিমের বন্ধু, গরিবের সাথী, দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আমি যে বিষয় বক্তব্যটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 2টি কথার উপরে আলোচনা হবে।
বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলল আমার রব আল্লাহ, যারা মুখ দিয়ে উচ্চারণ করবে আর তারা মুখে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তারা ঈমানের উপরে অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আর যারা দ্বীনের প্রতি অটল থাকবে, কায়েম থাকবে, আমার মহাসত্তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ফেরেশতা মণ্ডলীরা তুমি যাও এবং আমার বান্দাকে, প্রিয় মুমিন বান্দাকে তুমি একটি সুসংবাদ দিয়ে দাও। নাম্বার 1 একটি সুসংবাদ হলো, আল্লাহর ফেরেশতা এসে বলে, ওরে আল্লাহর মুমিন বান্দা, তুমি যা আল্লাহর প্রতি ঈমান এনেছো এবং দ্বীনের প্রতি অটল রয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার জন্য সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন। কয়টা? একটা নয়, দুইটা নয়, তিনখানা আল্লাহ তোমার জন্য খুশখবরি সুসংবাদ আল্লাহ দিয়েছেন। কয়খানা সুসংবাদ? তিনখানা সুসংবাদ। নাম্বার 1 আল্লাহ বলছেন, আল্লাহ তাখাফু, হে আল্লাহর মুমিন বান্দা তুমি ভয় পেও না, তোমার ভয়ের দরকার নেই, তোমাকে ভয় পেতে হবে না। যারা মুমিন হবে তারা কোনোদিন পরোয়া করে কি বলুন তো? কারো পরোয়া করে না। যতই তার প্রতি জুলুম, অন্যায়, অত্যাচার আসুক না কেন, সে কোনো সময় দ্বীন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় না, ভয় পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহজানু, মুমিন বান্দারে কাল কিয়ামতের ময়দানে মানুষ যেদিন চিন্তিত হবে, যেদিন মা নিজের মেয়েকে পরিচয় দেবে না, যেদিন বাপ নিজের সন্তানকে পরিচয় নেবে না, ভাই থেকে পৃথক হয়ে যাবে, বিবি স্বামী থেকে পলায়ন করবে, সেদিন মানুষ এত চিন্তায় গ্রস্ত হবে, সেই দিন মানুষ নফসি নফসের আলাম হবে। আল্লাহর ফেরেশতা বলছে, ওরে আল্লাহর মুমিন বান্দা তুমি টেনশন নেবে না কাল কিয়ামতের মাঠে। আর 3 নম্বর সবচাইতে যেটা পুরস্কার, আল্লাহ বলছেন, ওয়াবশিরু বিল জান্নাহ, হে মুমিন বান্দা আল্লাহ পাক তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, আপনাকে কাজ করতে হবে 2টি, আর আল্লাহ আপনাকে অফার দেন কয়খানা? তো 3খানা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 2টি আমলের কথা আল্লাহ এখানে বললেন। আল্লাহ বলছেন, আল্লাহ সময়ের শপথ করে বলছেন, জামানার কসমকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াক্তের কসমকে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব জাতি ক্ষতিগ্রস্ত রয়েছে। আল্লাহ বলছেন, তবে কারা ক্ষতিগ্রস্ত নয়? যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। আমরা মুখে ঈমান নিয়ে আসি বা আমরা মুখে দাবি করি যে আমরা প্রকৃত মুমিন, বলি কি বলি না? বন্ধুগণ, শুধু মুখেই যদি আপনি দাবি করেন আমি মুমিন, তবে কি ওই লোকটাকে মুমিন বলা যাবে? বন্ধুগণ, মুমিন হতে গেলে মুমিনের যে কতগুলো সিমটম আছে, লক্ষণ আছে,
মুমিন হওয়ার জন্য কতগুলো কাজ আছে, সেইগুলো আপনাকে করতে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলে আপনাকে আখ্যায়িত করবেন। ভাই আমার, বন্ধু আমার, হে আমার দিন প্রিয় ভাই জানেরা, ভালো করে শুনুন। আজ আমরা বিশ্বনবীর উম্মত হয়েছি, একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য সাহাবারা, অন্যান্য নবীরা পর্যন্ত এটা আফসোস করে বলতেন, আল্লাহ যদি আমরা নবী না হয়ে বিশ্ব নবীর যদি উম্মত হতে পারতাম তবে আমাদের ভাগ্য চমকে যেত। বলুন সুবহানাল্লাহ। কেননা কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন, যেদিন মুহাম্মাদের উম্মত বিশ্ব নবীর উম্মত জান্নাতে ঢোকে শেষ না হবে, অন্য উম্মতের জন্য জান্নাতে যাওয়ার কোনো রাস্তা থাকবে না। আল্লাহ বলবেন, রে ফেরেশতা মণ্ডলীরা, বিশ্ব নবী আমার রহমতের নবীর, দয়ার নবীর উম্মতেরা আগে জান্নাতে এন্ট্রি করবে, তারপরে অন্যান্য উম্মতেরা যেতে পাবে। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা বিশ্ব নবীর উম্মত, আমাদের এত সম্মান, আজ আমাদের এত ইজ্জত কে বাড়িয়ে দিলেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বাড়ালেন। কার জন্য? বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ আমাদের সম্মানকে উঁচু করে দিয়েছেন। ভাই আমার, আমাদের সম্মান কার জন্য বাড়লো? তো মুহাম্মাদের জন্য বেড়েছে, রাসূলের জন্য বেড়েছে। আমরা মুখে দাবি করি আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল হান্নান। আজ আমি আপনি মুখে দাবি করি বন্ধু, কিন্তু আপনার কাছে নামাজ নেই, আপনার কাছে সলাত নাই, আপনার কাছে রোজা নাই, আপনার কাছে যাকাত নেই, আপনি মাতা পিতার সম্মান করেন না, দিনের খিদমত আপনার ভিতরে নাই। বন্ধুগণ, শুধু মুখেই যদি মুমিন বলা যেত, তবে বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কেন ফরজ করলেন? যাকাতের নিসাব কেন আল্লাহ ফরজ করলেন? হজের আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিলেন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুমিন হওয়ার জন্য আমাদেরকে আমলে সালেহ করতে হবে। ঈমান আনার সঙ্গে সঙ্গে আমাদেরকে আমলে সালেহ করে দেখাতে হবে, তবে আমরা মুমিন হতে পারবো। ঠিক কিনা ভাইজান? আর যদি আমল না করেন, বন্ধুগণ একটা 1 মিনিটের জন্য উদাহরণ দিই। একজন ডক্টর, একজন সাধারণ মানুষ যদি ডক্টর তাকে বলেন, সে প্রেসার মাপতে জানে না, আপনার জ্বর থার্মোমিটার লাগিয়ে জ্বরকে মাপতে জানে না, আপনার প্রেসার মাপতে জানে না, সুগার টেস্ট করতে জানে না, আপনার ব্লাডের রিপোর্ট দেখতে জানে না, এক্সরে জানে না, আল্ট্রাসাউন্ড ছবি করে রিপোর্ট যদি না বলতে পারে, তাকে কোনো লোক কেউ কোনো দিন ডক্টর বলবে? বলুন, কেউ বলবে না। ডক্টর হতে গেলে ওই সমস্ত সিমটম, লক্ষণ, ওই গুণগুলো যদি থাকে তবে তাকে ডক্টর বলা শোভা পাবে। আর যদি সে না পারে তবে ডক্টর বলতে গেলে আমার আপনার অজ্ঞতা, মূর্খতা, বোকামি ছাড়া আর কিছু হবে না। তবে আল্লাহ বলছেন, বান্দারে ঈমান আনো, ঈমান আনার পর তোমরা ঈমানের পথে অটল থাকো এবং তার সঙ্গে সঙ্গে আমলে সালেহ করে নাও। ভাই জানেন আমার, বন্ধুরা আমার, ইসলাম আনার জন্য, দিনের উপরে কায়েম থাকার জন্য সাহাবাদের উপরে কত জুলুম, অন্যায়, অত্যাচারের পাহাড় ভেঙে পড়েছিল। আজ বর্তমান যুগের যুবকরা রে, আজ তোমার চেহারায় সুন্নতি দাড়ি নাই, তুমি প্যান্টগুলো পরো টাকনোর নিচে, তুমি বিড়ি পান করো, তামাকু খাও, তুমি সিগারেট খাও, মদের বোতল খাও, বিভিন্ন রকমের নাশাদ্রব্য জিনিসে মুখ লাগাও, আর তুমি মনে মনে দাবি করো যে আমি মুহাম্মাদের উম্মত, রাসূলের উম্মত। কাল কিয়ামতের মাঠে রাসূল আপনাকে পরিচয় দেবেন না, সেদিন আপনি যাবেন রাসূলের কাছে, আল্লাহর ফেরেশতারা
ডান্ডা দিয়ে পিটিয়ে পিটিয়ে আপনাকে হাঁকিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। সেদিন রাসূল আপনার পরিচয় নেবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, ও আল্লাহর ফেরেশতারা, এদেরকে কেন কেন ভাগিয়ে দেওয়া হচ্ছে, এদেরকে কেন অপমান করা হচ্ছে? ফেরেশতারা বলবেন, ওগো দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, এরা শুধু মুখে দাবি করেছিল আপনার উম্মত, কিন্তু এরা শরীয়তের উপরে আমল করে নাই, আমল করে নাই, এই জন্য তাদেরকে আপনার কাছে আসতে দেওয়া হচ্ছে না। সম্মানিত দিনী ভাইরা, দিন ইসলামের প্রতি কায়েম থাকার জন্য সাহাবেদের ওপর কি নির্যাতন, কি জুলুমের পাহাড় তাদের প্রতি ভেঙে পড়েছিল। একজন সাহাবা যার নাম হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবার নাম কি বললাম ভাই? হযরতে বেলাল। জোরে সোরে বলুন, কি নাম? হযরতে বেলাল। বন্ধুগণ, আল্লাহর নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তুমি যেদিন বাবা হবে, তোমার যেদিন সন্তান সন্ততি হবে, তোমার উপরে তিনখানা হক থাকবে। কয়খানা হক? এক নম্বর হক হবে তোমার ছেলের ইসলামী নাম রাখতে হবে, ভালো নাম রাখতে হবে, যেই নামের ভালো তর্জমা হবে, মানে হবে। বন্ধুগণ, আপনার যেদিন একটা সন্তান হবে, সেদিন আপনি কি করেন? একটা ভালো সুন্দর নাম রাখবেন, আর 7 দিনের দিন তার নামে একটা আকিকা দিতে হবে। যদি ছেলে হয় 2টি ছাগল জবাই করতে হবে, মেয়ে যদি হয়তো 1টি জবাই করতে হবে। এটি হচ্ছে রাসূলের সুন্নাত। তবে আপনাকে ভালো নাম রাখতে হবে। বর্তমান যুগে স্টাইল নাম, বর্তমান যুগে স্টাইলের নাম, কার নাম? রিন্টু, পিন্টু, সিন্টু, রুবেল, এই নামগুলো আমরা বেশি রাখি কি রাখি না? এগুলো সুন্নতি কি নাম? এগুলো কি সাহাবাদের নাম? আপনাকে নাম রাখতে হবে সাহাবাদের নামে নাম। কেন? কাল কিয়ামতের মাঠে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে বেলাল, ওরে আব্দুর রহমান, ও আব্দুল্লাহ, তুমি জান্নাতে যাও, জান্নাতে যাও, আমি তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তোমাকে জান্নাতে পাঠালাম। বন্ধুগণ, তবে সারা পৃথিবীতে আব্দুল্লাহ নামে কত শত মানুষ আছে। যখন আল্লাহ একজন আব্দুল্লাহকে ডাকবেন, শত শত আব্দুল্লাহ দাঁড়িয়ে যাবে। আর ওই নাম্বার 1 মুমিন বান্দাটা যার নাম আব্দুল্লাহ, তার পিছনে পিছনে অনেকগুলো আব্দুল্লাহ নামে লোক তার পিছনে শুরু করবে হাঁটতে। আল্লাহ বলছেন, বান্দারে, আমার মুমিন বান্দা আব্দুল্লাহকে শুধু বললাম তোমরা কেন আসছো? আল্লাহ রাব্বুল আমিনকে বলবেন, মালিক আল্লাহ, তুমি যে আব্দুল্লাহ নাম দিয়ে ডেকেছো, আমারও নাম তো আব্দুল্লাহ, এই জন্য ভাবলাম আল্লাহ আমাকেও তুমি জান্নাতে ডেকে নিয়েছো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, বান্দারে, যাও যাও যাও, আমার দয়ার অভাব নাই, আমার রহমত অনেক বড়, আমার আব্দুল্লাহ বান্দার সঙ্গে তুমিও জান্নাতে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কত বড় বন্ধু, হে আমার দিনের আব্বা জানেরা ভাইরা। তবে আমাদেরকে ভালো নাম রাখতে হবে। বলছিলাম সে হযরতে বিলাল, মুলকে শাহ, মুলকে হাবশা দেশের মানুষ, এত কালো কুৎসিত, তার ঠোঁটগুলো মোটা মোটা, চামড়াগুলো মোটা মোটা। যিনারা হজ করতে গেছেন সৌদি আরবে, সারা বিশ্বের মানুষ কিরকম কিরকম রঙের, কিরকম উঁচু, কিরকম নিচু, সমস্ত কোয়ালিটির লোক হজ করতে গিয়ে সৌদি আরবে দেখতে পাওয়া যায়। বেলাল উমাইয়ার বাড়িতে থাকেন, ইসলাম কবুল করেন নাই। ওই বেলাল চুপে চুপে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে। বলুন সুবহানাল্লাহ। ওই বেলাল চুপে চুপে লুকায়িত ভাবে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে। হঠাৎ করে উমাইয়া বিন খালফের বাড়িতে খবর চলে গেল, ও উমাইয়া, তুমি কি খবর রেখেছ বিলাল
যে তোমার বাড়িতে খায়, যে থালাতে খায় সেই থালাটাকে ছিদ্র করে দিয়েছে, তুমি কি খবর রেখেছ? ও উমাইয়া, তোমার বাড়ির চাকর নকর গোলাম ওই বেলাল ইসলাম কবুল করেছে, মুহাম্মাদের দ্বীনকে কবুল করে নিয়েছে। সেই বেলালকে উমাইয়া ডেকে বলছে, বেলাল রে কি ব্যাপার? ও বেলাল, তুমি নাকি মুরতাদ হয়ে গেছো, তুমি বেদিন হয়ে গেছো, তুমি মুহাম্মাদের দ্বীনকে কেন কবুল করলে? ওই পাগল ছাগলের দিলকে কেন কবুল করলে? আমরা তো তাকে পাগল মনে করি। সেই মুহাম্মাদের আব্বা নাই, মা নাই, কেউ নাই, এতিম অনাথ শিশু, সেই মুহাম্মাদের কথায় তুমি কেন প্রাধান্য দিলে? বাবু সোনামানিক, তুমি যদি ভালাই চাও তবে ওই দিন থেকে তুমি ফিরে যাও, ফিরে যাও। এই দিনে তোমাকে থাকতে হবে না। এই দিনে যারা চলে যাবে তারা জাহান্নামে চলে যাবে, তারা মুরতাদ হয়ে যাবে, তারা বেদিন হয়ে যাবে। উমাইয়া বিন খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে এইরকমভাবে তাকে বুঝাতে চেষ্টা শুরু করলো। হযরতে বেলাল এবার বলছেন, ও মনিব, হে আমার মালিক শুনুন, ও আমার মালিক, আপনি আমাকে যতই প্রলোভন দেন না কেন, যতই আমাকে লোভ লালসা দেন না কেন, এই দিন থেকে আমি ফিরে যেতে পারি না। একবার বলুন সুবহানাল্লাহ। ওই উমাইয়া রাগ সহ্য করতে না পেরে বিলালকে একটা খাম্বাতে বেঁধে দিল, আর বেঁধে দিয়ে চাবুকের বাড়ি মারতেছে আর বলতেছে, বিলাল কেমন লাগে একবার বল, মুহাম্মাদের দ্বীনকে ছাড়, ইসলামকে ছাড়, না হলে তোর সমস্ত চামড়াগুলোকে আমি উমাইয়া খালিয়ে দেব, ছিলে দেব। বেলাল বলেছিলেন, উমাইয়া, হে আমার মালিক, আমি কোনোদিন দিন থেকে ফিরে যেতে পারি না। যে মোহাব্বত, যে ভালোবাসা, যে মিষ্টি, যে আমি সুগন্ধ পেয়েছি, আমার যতক্ষণ জীবনে জান রয়েছে কোনোদিন আমি দিন ছাড়তে পারবো না। একবার বলা যাবে না সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলুন আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তুমি রহিম, তুমি রহমান, তুমি মহামহিয়ান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বন্ধুগণ, আপনাদের কাছে আমি একটা ছোট্ট করে বিনীত নিবেদন রাখছি। ইনশাল্লাহ কথাটা রাখবেন তো? রাখবেন তো আমার কথাটা? মানবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। যিনারা পিছনে বসে আছেন একটু সামনে আসবেন, একটু সামনে আসতে পারবেন ভাইয়ান, আব্বাজানেরা, তরুণ যুবকেরা, একটু আল্লাহর ওয়াস্তে চলে আসুন, চলে আসুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। চলে আসুন, আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করবেন। একবারে গচ্ছিত হয়ে চলে আসুন, ভালোভাবে বসুন, ইনশাল্লাহ দেখতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। আসুন বাপজানের আমার ভাইয়েরা, একটু আল্লাহর ওয়াস্তে, রাসূলের মোহাব্বত, আল্লাহর গোলাম, রাসূলের উম্মত, আজ আমার কথা যদি মানেন ইনশাল্লাহ আপনার সম্মান বাড়াবেন। চলে আসুন, সামনে চলে আসুন, একবারে গচ্ছিত হয়ে বসুন। তো আমি বলছিলাম, হযরতে বেলালের প্রতি শুরু হয়ে গেল নির্যাতন। আল্লাহু আকবার, এত মার। যখন বেলাল বলে দিলেন, উমাইয়া আমাকে যতই মারো না কেন, যতই নির্যাতন চালাও না কেন, যেই আমি দিনের মোহাব্বত ভালোবাসা পেয়েছি আমি কোনোদিন ভুলে যাব না। বেলালের জন্য উমাইয়া বলল, বিলালকে তোমরা মক্কা নগরীতে নিয়ে যাও,
তার সারা শরীরে যত বস্ত্র রয়েছে, কাপড় চোপড় রয়েছে, সমস্ত কাপড়গুলোকে খসিয়ে নাও আর নামিয়ে দেওয়ার পরে তাকে পাথরিলি জমিনে মক্কা নগরীর মাটিতে পাথরের ওপরে তোমরা শুইয়ে দাও। বড় বড় পাথরগুলোকে তার বুকের ওপরে চাপিয়ে দাও, পায়ে পেরেক মেরে দাও, হাতে পেরেক মেরে দাও, আর তাকে একটাই কথা বলতে থাকবে, বেলাল, ও বেলাল, এই দিনকে ছেড়ে দে রে বেলাল। উমাইয়া বলছে, সমস্ত রাজত্ব বেলাল তোর নামে আমি লিখে দেব, একটাই মাত্র শর্ত, এই দিন ইসলামকে ছেড়ে দিতে হবে। বেলাল বলেছিলেন, ও উমাইয়া, সারা পৃথিবীকে যদি আমার হাতে দিয়ে দেওয়া হয় তবু আমি কোনোদিন এই দিন ইসলামকে ছেড়ে দিতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। ওই বেলালের প্রতি এত অন্যায়, এত অত্যাচার, পাগলের মতো বাচ্চারা পায়ে রশি বেঁধে বেলালকে মক্কা নগরীতে টানা হেঁচড়া শুরু করলো। বেলালকে বলে, বেলাল রে, একবার তুই মুখ দিয়ে উচ্চারণ কর, বল যে আমি এ দিনকে ছেড়ে দিলাম, দিন থেকে ফিরে গেলাম। বেলাল বলেছিলেন, না না না। তার প্রতি উত্তরে বলেছিলেন, আহাদুন আহাদুন আহাদ, এক আল্লাহ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো অদ্বিতীয় মাবুদ নাই। বন্ধুগণ, এইভাবে তাকে মারধর করা হচ্ছে। অবশেষে বন্ধু সেই পথ দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন। আবু বকর সিদ্দিককে চেনেন আপনারা? আবু বকর সিদ্দিককে চেনেন? আল্লাহ রসুলের কে? শ্বশুর আব্বা। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন। যেতে যেতে দেখছেন হঠাৎ করে এই দৃশ্য তার চোখে পড়ল। বেলালকে এইভাবে প্রহার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। বিশ্ব নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, বেলালকে উমাইয়া খাম্বার সঙ্গে বেঁধে এইভাবে মারতেছে। রাসূল যদি তাকে তার কাছ থেকে যদি আজাদ করে দেওয়া হয়, মুক্তি দিয়ে দেওয়া হয়, তবে কেমন হবে? বিশ্ব নবী বলেন, আবু বকর, তুমি যদি বেলালকে মুক্ত করিয়ে দিতে পারো, এর পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। ভাই আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? এবার বেলালকে উমাইয়ার হাত থেকে যেন মুক্তি করিয়ে দিলেন। বলুন একবার সুবহানাল্লাহ। মোহাব্বতের সঙ্গে বলুন একবার আলহামদুলিল্লাহ। সে বেলালকে আল্লাহ এত মিষ্টি সুর দিয়েছিলেন, গলার কণ্ঠস্বর দিয়েছিলেন, যে বেলাল মদিনার মাটিতে আজান দিতে গেলে সব মানুষেরা কানকে যেন খাড়ো করে দিত। এত মধুর সুর, এত মিষ্টি সুর, মদিনার মাটিতে যখন আজান দিতেন কোকিলের মতো কণ্ঠ আল্লাহ বেলালকে দিয়েছিলেন। যেই বেলাল রং তার কালো কুৎসিত, কিন্তু বন্ধু আমরা দেখতে পাই যে কয়লাগুলো জ্বালায়, কয়লাটা দেখতে কালো না সাদা? বলুন, সাদা না কালো? কালো। কিন্তু যখনই ওই কয়লা থেকে আগুন বের হয় তো সাদা বের হয় না, লাল বের হয় না, কালো হয়। কালো থেকে লাল রঙের আগুন বের হয়। তেমনি আমার আল্লাহ রব্বুল আলামিন হযরতে বেলালকে কালো করেছিলেন, কিন্তু আল্লাহ দ্বীন ঈমান দিয়ে পরিপূর্ণ করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ওই বেলালকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাকে মুয়াজ্জিনের জন্য নির্বাচিত করলেন। বলুন সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিষ্টি সুরে যখন আযান দিতেন, ওই বেলালের আমলে আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হয়েছিলেন। বিশ্ব নবী মেরাজের রাত্রে যেদিন গেলেন, আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী
আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুবহানাল্লাযী, যেদিন আমার আল্লাহ বিশ্ব নবীকে সফর করালেন রাতারাতি এই পৃথিবী থেকে মসজিদে আকসা, আজ যে ফিলিস্তিনের মাটিতে মসজিদে আকসাকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, বন্ধুগণ আজকে মসজিদের জন্য 1,000 টাকা আমার প্রিয় ভাই ওয়াইস করুনি সাহেব বলছিলেন গলা ফেটে গেল, শুকিয়ে গেল, কিন্তু বন্ধু 1,000 করে টাকা বের করতে যেন কলিজা আমাদের ফেটে যায়। সেই ফিলিস্তিন মসজিদে আকসা তাকে রক্ষা করার জন্য আজ কত শত মানুষ নিজের স্ত্রীকে হারালো, বাপ হারালো, মা হারিয়ে দিল, 7,000 শিশু নিষ্পাপ মাসুম বাচ্চা মারা গেল। কেন? ওই আল্লাহর ঘরের মহাব্বতের জন্য। ভাই আমার, বন্ধু আমার, আমি বলছিলাম বিশ্ব নবী যেদিন মেরাজে গেলেন, আল্লাহ নবী বিশ্ব নবীকে জান্নাত দেখা গেল, জাহান্নাম দেখা গেল। বিশ্ব নবীজি হঠাৎ করে জান্নাতের ভেতরে একটা আওয়াজ কানে যেন শ্রবণ করলেন, বললেন জিবরিল আমিন, আমি যেন কেমন মানুষের পায়ে জুতো বা খড়ম পায়ে দিয়ে যায় যেন জান্নাতের ভিতরে চলাফেরা করছে, আমি পায়ের আওয়াজটা পেলাম। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে অন্য কেউ নয়, আপনার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আশ্চর্যিত হয়ে গেলেন। বিশ্ব নবীজি বলছেন আয় আল্লাহ, আজ বেলালের এত সম্মান, এত ইজ্জত কেন? আল্লাহ নবী বিশ্ব নবী যেদিন মেরাজ থেকে আসলেন, ফজরের নামাজ পড়ার পর মসজিদে নববীতে আছেন বসে, হঠাৎ করে আল্লাহর নবী বলছেন বেলাল তুমি কোথায়? যখনই বলেছেন হযরত বেলালের অন্তরটা যেন ভয়ভীত হয়ে গেছে। ছাত্ররা মাদ্রাসায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে গেলে হঠাৎ করে যদি প্রিন্সিপাল সাহেব একজন ছেলের নাম ধরে ডাকে, তাহলে তার মনে একটা ভয় সৃষ্টি হয়, হয় কি হয় না? হয়তো আমি কিছু করেছি, নাহলে কাউকে গালি দিয়েছি, নাহলে কাউকে মেরেছি, নাহলে বদমাশি করেছি, যার জন্য আমাকে আজকে আমার নামটা কেন ডাকা হচ্ছে। তো রাসূল যখনই কোনো সাহাবার নাম ধরে ডাকতেন, তাদের ভিতরে ভয় সৃষ্টি হয়ে যেত, আমি হয়তো কোনো ভুল করে দিয়েছি, আল্লাহ রাসূল আমার এখন ফায়সালা করবেন, ঠিক কিনা বলুন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভয় পেয়েছেন, আস্তে আস্তে করে বলছেন লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো, কি হয়েছে বলুন, আমি উপস্থিত রয়েছি। আল্লাহর নবী বলছেন বেলাল, আমি মেরাজে গেলাম, মেরাজে গিয়ে জাহান্নাম দেখলাম, জান্নাতের ভিতরে ওকে মেরে দেখলাম। আমি একটা কানে আওয়াজ শুনতে পেলাম, কে যেন পায়ে খড়ম পায়ে দিয়ে যেন জান্নাতের ভেতরে খম খম করে হাঁটতেছে। আল্লাহর ফেরেশতা জিবরিলকে জিজ্ঞাসা করলাম, প্রতি উত্তরে বললেন ইনি হচ্ছেন বেলাল। যে বেলাল উমাইয়ার বাড়িতে গোলাম হিসেবে ছিল, যে বেলাল চাবুক খেয়ে খেয়ে তার শরীরে যেন চামড়াগুলো ছিলে দিয়েছিল, পাথরিলি জমিনে বেলালে চামড়াগুলো খসে পড়ে গিয়েছিল, কাটা ঘাগুলোতে উমাইয়ার জাল্লাদেরা লবণ ছিটিয়ে দিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন বেলাল রে, আজকে তোমাকে আমি জান্নাতের ভিতরে দেখে আসলাম। বেলাল তুমি বলো কোন এমন আমল করেছো যে আমল করার কারণে আল্লাহ তোমাকে আমার আগে জান্নাতে পাঠিয়ে দিয়েছে? তুমি জান্নাতের ভিতরে ঘুরছো, আমি জান্নাতে তোমাকে দেখে আসলাম। বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমি জীবনে বেশি আমল করতে পারিনি, তবে একটা আমল করতাম। আমি সব সময় আল্লাহর নবী বা উজু থাকি, আমি কোনো সময় বেউজু হই না, সব সময় পবিত্রতা অবলম্বন করি। আর যখনই আমি মসজিদে যাই 2 রাকাত আমি সুন্নাত নামাজ আদায় করি। বিশ্বনবী বললেন বেলাল রে, এই আমলের কারণে আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান, আজ তুমি নামাজ থেকে দূরে, সালাত থেকে
থেকে দূরে, মসজিদ থেকে দূরে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলবে আমার রব আল্লাহ এবং দিনের প্রতি যারা কায়েম থাকবে, আল্লাহ বলছেন তোমাকে ডর নাই, তোমাকে টেনশন নাই, এবং তুমি জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। বেলাল দুনিয়াতেই রয়েছেন, জান্নাতে সুসংবাদ পেয়েছেন। একবার বলুন সুবহানাল্লাহ। ওঠো বেলাল মিলারাতে, সময় বইয়া যায়, মধুর সরে দাও গোয়া যান, সোনার মনে যায়। ওঠো বেলাল মিলারাতে, সময় বইয়া যায়, মধুর সরে দাও গোয়া যান, শোনবার মনে চায়। বেলাল লোকের কথা মতে উঠে তো কুল মিনারাতে, মোহাম্মদ নাম বলার সঙ্গে বেহোশ হইয়া যায়। ওঠো বেলাল মিনারাতে, সময় বইয়া যায়, মধুর সুরে দাও গো আজান, সময় বইয়া যায়। বেলাল বলে আজান দিলে কলেজে মোর আগুন জ্বলে, বেলাল বলে আজান দিলে কলেজে মোর আগুন জ্বলে, আমার আজানকে শুনিবে নবী নাই ধরায়, মধুর সুরে দাও গো আজান, সোনার মনে চায়। নারে তাকবীর। ভাই আমার, ঈমানের উপরে অটল থাকার জন্য তো এতগুলো কষ্ট, এতগুলো নির্যাতন সহ্য করতে হয়েছিল হযরতে বেলালকে। বন্ধুগণের আমার, আজকে দিনের প্রতি আমাদের মহাব্বত নেই, ভালোবাসা নেই, দিনের প্রতি আমাদের টান নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর ইসলাম নামে ধর্মটা দিয়েছেন, বিশ্ব নবীর উম্মত আল্লাহ বানিয়েছেন। আমি আপনাদের সামনে একখানা আয়াত তিলাওয়াত করেছিলাম, সূরা নাজম আয়াত নম্বর 60 থেকে 61 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো। আল্লাহ বলেন, আফামিন হাদাল হাদিসি তাজাবুন ওয়া তাযহাকুন ওয়া লা তাবকুন। এই কোরআন যখনই অবতীর্ণ করা হয়েছিল, বিশ্বনবী রহমতের নবী যখনই কোরআনের বাণীগুলো লোকের কাছে পৌঁছাতেন, দিনের কথা বলতেন, সমস্ত কাফেরেরা তারা যেন কি করত, তাজ্জুব হয়ে যেত, আশ্চর্যিত হয়ে যেত, আর তারা রসুলের মোহাম্মদের কথাগুলো শুনে তারা হাসতে শুরু করত। আরে এই পাগল কি না বলছে, এমন কথা যে আমরা জীবনে কোনোদিন শুনি নাই। আমাদের বাপ দাদা আত্মীয় স্বজনেরা যা বলেছে তার থেকে একেবারে ভিন্ন বিষয়, মনে হচ্ছে লোকটা পাগলই নাকি। এই কথাগুলো শুনে ওই কাফেরেরা, মক্কা নগরীর লোকেরা হাসতো, মজা করত, জি বিদ্রুপ ঠাট্টা করত, এই মোহাম্মদ পাগল নাকি, পাগলের মতো যাই তাই আমাদের সামনে পেশ করছে, আর তারা হাসতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাযহাকুনা ওয়া লা তাবকুন, তোমরা হাসো কিন্তু আল্লাহর ভয়ে, জীবনে কোনোদিন তোমরা কাঁদলে না। ভাই আমার, বন্ধু আমার, আমি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, ঈমানের ওপরে অটল থাকার কি গুণের বন্ধ। আপনাদের সামনে আর একটা ঘটনা তুলে ধরি। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মোহাব্বতের সঙ্গে বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেড়ে দেবো নাকি ভাইজান? ছেড়ে দেবো? ছেড়ে দেবো কি? বিরক্ত হচ্ছেন? ইনশাল্লাহ কতক্ষণ থাকবেন? আমি যতক্ষণ আছি থাকবেন তো? আমি থাকবো, কে চলে যাবেন হাতটা উঠিয়ে দেখান তো। আমি থাকবো, কে চলে যাবেন হাত একটা উঁচু করে দেখান। ইনশাল্লাহ আপনারা জ্ঞানী মানুষ, খুব জ্ঞানী মানুষ, যা বুঝতে পারলাম। ভাই আমার, আল্লাহ বলছেন তোমরা
বেশি বেশি করে আল্লাহর ভয়ে কাঁদো, তোমরা হাসো কম। কিন্তু তার উল্টো, তার বিপরীত করি আমরা। এখন বর্তমান যুগ, মোবাইলের যুগ, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন বিষয় নিয়ে আমরা ব্যস্ত। রাত সন্ধ্যা থেকে নিয়ে রাত 2-3টে পর্যন্ত আমরা জেগে জেগে ফ্রি ফায়ার, পাবজি ইত্যাদি ইউটিউব, ফেসবুক নিয়ে আমরা ব্যস্ত থাকি কি থাকি না বন্ধুগণ? বর্তমান যুগ, আজ আমরা তাতেই সময়টাকে বেশি কাটাই। একবার আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলার সময় পেলাম না। বন্ধুগণ, আল্লাহ বলছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদবে, আর তোমরা হাসবে কম। বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার মোহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মসজিদে নববীতে প্রবেশ করলাম, সাহাবারা কোন এমন একটা কথা নিয়ে যেন তারা হাসতে আছে, এত খিলখিল করে হাসছে। আল্লাহর নবী বলছেন, সাহাবারা রে, তোমরা কি পেয়েছো যার কারণে এত হাসো? আল্লাহর নবী বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু। আল্লাহর নবী বলছেন, আমি যেটা জানি তোমরা যদি জানতে, আমি যেটা দেখেছি তোমরা যদি দেখতে। আল্লাহর নবী বললেন পাক জবানে, লা যাহিকতুম কালিলাও ওয়া লা বাকাইতুম কাসীরা। ওরে সাহাবার দলেরা, তোমরা যদি জানতে আমি যেটা জানি, তাহলে তোমরা বেশি বেশি করে কাঁদতে, কম কম করে হাসতে। সাহাবারা এই কথাটা শোনার পর আল্লাহর নবীর মুখ থেকে যখনই শুনেছেন, সঙ্গে সঙ্গে চাদর ছিল, চাদর দিয়ে মুখখানাকে ঢেকে হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, হাসতে হাসতে যে পাপটা করে নিলাম, গুনাহটা হয়ে গেল গো আল্লাহ, আমাদের গুনাহটা মাফ হবে কি হবে না? ভাই আমার, তাদের ঈমান কেমন ছিল? কবর দেখে তারা কেঁদেছেন, জাহান্নামের আগুনের ভয়ে তারা কেঁদেছেন। বন্ধু আমার, আজকে আমাদের চোখের একটা ফোঁটা পানি আল্লাহর ভয়ে ফেলতে পারলাম না। পেরেছেন? আল্লাহর ভয়ে আমরা চোখের পানি ফেলতে পারলাম না। বন্ধুগণের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, লাইসা শাইউন হাব্বা ইলাল্লাহ। আল্লাহর কাছে আকাশের নিচে, জমিনের উপরে, সমুদ্রের ভিতরে, আকাশের উপরে যত কিছু আছে, আল্লাহর কাছে কোনো জিনিস প্রিয় নয়, মাত্র 2টো জিনিস আল্লাহর নিকটে বেশি প্রিয়। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে 2টো জিনিস কি বেশি প্রিয়? আল্লাহর নবী বললেন, সাহাবারা রে, 2টো ফোঁটা আল্লাহর কাছে অতি প্রিয়, অতি দামি। সাহাবারা জিজ্ঞাসা করলেন, নবীজি বললেন, ওয়াদমুই মিন খাশিয়াতিল্লাহ। একটা ফোঁটা হলো চোখের পানি, যারা আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে আল্লাহর জমিনে ফেলতে পারবে, ওই ব্যক্তিটার চোখের পানি আল্লাহর কাছে খুব দামি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তুমি যতই পাপ করেছ, পাপ করে করে সমুদ্রের ফেনা সম পরিমাণ তুমি গুনাহ করে নিয়েছ। আকাশ জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা রয়েছে, গুনাহ করে করে তুমি পাহাড় সাজিয়ে দিয়েছ। আল্লাহ বলছেন, বান্দা, একবার আমার মসজিদ নামে অফিসে আয়, আমার মসজিদ নামে অফিসে এসে একবার তুই বল, রব্বানা। সবাই আমার সঙ্গে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, বান্দারে, যতই পাপ কর না রে বান্দা, তোর পাপের চেয়ে আমার দয়া বেশি। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা, যতই তুই গুনাহ কর না কেন, তোর গুনার চেয়ে আমার দয়া বেশি, রহমত বেশি। বান্দারে, তুই রব্বানা মুখে বলতে নাই, আমি আল্লাহ, তোর চোখের পানি একটা ফোঁটা মাটিতে পড়বে না, তার আগে আমি আল্লাহ সমস্ত পাপ রাশিকে তোমার মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আমি বলছিলাম, আল্লাহর ভয়ে যার চোখের পানি একটা ফোঁটা মাটিতে পড়বে, এই চোখের একটা ফোঁটা পানির দাম কত, কত দাম বন্ধুরে।
কোনো যদি বাড়িতে আগুন লেগে যায় আমরা দৌড়াদৌড়ি করে তাড়াতাড়ি করে গিয়ে পানি দিয়ে মেশিন চালু করে দিয়ে পানি দিয়ে আগুনটাকে নেভিয়ে দিই। কিন্তু বন্ধু, আপনি আমি কত যে পাপ করে রেখেছি, নমাজ ছেড়ে দিয়েছি বন্ধু, ওই চোখের পানি ছাড়া আপনি বিশ্বের কোনো পানি দিয়ে ওই জাহান্নামের আগুনকে নিভাতে পারবেন না। জাহান্নামের আগুনকে নিভাতে গেলে কি লাগবে? কি লাগবে? চোখের পানি লাগবে। একটা বাড়িতে যদি আগুন লেগে যায়, দমকল ডেকে মোটর চালু করে মেশিন চালু করে পানি দিয়ে আপনি সে আগুন নিভিয়ে দেবেন, কিন্তু জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া কিছু দিয়ে নিভাতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী গো, আর একটা ফোঁটা কোন ফোঁটা আপনি বলুন? নবীজি বললেন, ওয়াদামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ, একটা ফোঁটা রক্ত যদি কেউ আল্লাহর জন্য, দিন কায়েমের জন্য শহীদ হয়ে যায়, জিহাদের ময়দানে যায়, একটা ফোঁটা যদি রক্ত মাটিতে ফেলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই রক্তের ফোঁটা এবং চোখের এক ফোঁটা পানি আমার কাছে এত দাম যা সারা বিশ্বের চাইতে বেশি দামি। একবার বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, আজকে আমরা কাঁদলাম না, কাঁদার সময় নাই, সব সময় হাসি খুশিতে দিন কাটিয়ে দিলাম। রাত চলে গেল, দিন চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল, আয়ু শেষ করে দিলাম। বন্ধুরে, একটা জ্বলন্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর নবীর সাহাবা হযরতে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবাটার নাম কি বললাম? আব্দুর রহমান বিন আওফ। সবাই একবার নামটা বলুন, আব্দুর রহমান বিন আওফ, জলিলুল কদর সাহাবী। আজকে আমরা নামগুলো ভালো রাখতে পারছি না। আজকে আমরা ক্রিকেট প্লেয়ারদের নাম আমরা জানি, নায়ক গায়কদের নাম আমরা জানি, 100টা 100টা করে 10টা করে 20টা করে বলে দিতে পারবো, কে কোন ম্যাচে কতটা রান করেছে বলে দিতে পারি, কিন্তু 10টা সাহাবার নাম আমরা বলতে পারবো না। কথা ঠিক কিনা বলুন? আব্দুর রহমান বিন আওফ যেমন তেমন সাহাবা নন, যাকে বিশ্ব নবীজি আশরায়ে মুবাশশারা সুসংবাদ দিয়েছেন। একবার বলুন সুবহানাল্লাহ। আশরায়ে মুবাশশারা মানে 10 জন সাহাবাকে জান্নাতের শুভ সংবাদ মৃত্যুবরণ করার আগেই আল্লাহর নবী বলে দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আওফ ফিল জান্নাহ। এরা জান্নাতি, এরা জান্নাতি, এরা জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আওফ রোজা রেখে আছেন, ইফতারের জন্য সামান নিয়ে আসা হয়েছে। বন্ধুগণ, যাবেন না, একটু দয়া করে দামি দামি কথাগুলো শুনে যান, ইমান কেমন ছিল তাদের। আব্দুর রহমান বিন আওফ বসে আছেন, উতিয়া বি তাম, বুখারী শরীফের রিওয়ায়াত। ইফতারের জন্য সামান নিয়ে আসা হলো। যেই লোকটা, যে ব্যক্তিটা, তার খাদেম আব্দুর রহমান বিন আওফের ইফতারি সামান এনে সামনে রেখেছেন বিভিন্ন রকমের ফলমূল দিয়ে। সাহাবা বলছেন, ফালতাফাতু ইলাইহি, আমি যখন আব্দুর রহমান বিন আওফের দিকে তাকালাম, একদিকে ইফতারের সামান রাখা আছে, আর আমি আব্দুর রহমান বিন আওফের দিকে লক্ষ্য করলাম, চোখের কোনা দিয়ে যেন টস 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 করে দরদর করে যেন পানি পড়ছে। বলুন একবার সুবহানাল্লাহ। খাদেম জিজ্ঞাসা করলেন, আব্দুর রহমান বিন আওফ, কি ব্যাপার? আপনার সামনে নিয়ে আসলাম খাবারের জিনিস, কেন আপনার চোখের কোনায় পানি দেখি কি মনে পড়ে গেল? কে আপনি দুঃখ পেয়েছেন বলেন? না আমার কোনো কমি খামি রয়েছে যার জন্য আপনি কাঁদলেন, বা কোন কথা মনে পড়ে গেল? আব্দুর রহমান বিন আওফ বলছে, বাবু শোনো, মানিক শোনো, আমার জীবনে এমন একটা ইতিহাস মনে পড়ে গেল, যে ইতিহাসটা আমার বুকের ভিতরে যেন ধাক্কা মেরে দিয়েছে, আর আমি সহ্য করতে পারলাম না। এই জন্য আমার চোখের পানি তত্তর তত্তর করে আল্লাহর জমিনে পড়ে গেল। খাদেম জিজ্ঞাসা করল, আব্দুর রহমান বিন আওফ, কি
কি এমন ইতিহাস বলুন তো বন্ধুগণ। আমার জীবনের একটা ইতিহাস আপনাদের সামনে বলি। আমার আব্বাজান যেদিন বেঁচে ছিলেন, আমার আব্বাজান যতদিন বেঁচে ছিলেন, দুপুরের সময় খেতে বসেছি আমার আব্বা আমি এবং পরিবার মিলে। হঠাৎ করে একজন ভিক্ষুক সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ বলে বাড়িতে ঢুকে পড়েছে। ঢুকে পড়ার পর বলছে, বাবাজান আমি দুপুরে খাবার পাইনি, আমাকে অত্যন্ত খিদা লেগেছে। সেদিন আমার বাড়িতে মাংস ভাত ছিল। আমার আব্বা বলছেন, তাড়াতাড়ি করে ভিক্ষুককে খাবার দে। একই চাটাইতে বসে, একই দস্তরখানে বসে আমি খেলাম, বাবা খেলেন, এবং ওই ভিক্ষুক, ওই ফকির মানুষটাকে একই সঙ্গে বসিয়ে খাওয়ালাম। যেদিন দুপুরের সময় খেতে বসি, মাংস দিয়ে ভাত খেতে বসি, সেই দিনই ওই ইতিহাসটা মনে পড়ে যায়। আমার আব্বা এইরকম টাইমে এই মুহূর্তে ওই ফকির ভিক্ষুককে সঙ্গে করে খানা খেয়েছিলেন। মনে পড়ে যায় বন্ধু। আব্দুর রহমান বিন আউফ বলছেন, ওরে আমার খাদেম শুনে নাও, এত দামি দামি খাবার, এত দামি দামি খাবার আমরা পেয়েছি। আল্লাহ নাকি আমাদেরকে দুনিয়াতে নেকির বদলা দিয়ে দিয়েছে। আমরা মনে হয় জান্নাত আর পাবো না, এই জন্য আমি যেন কাঁদতে আছি। আল্লাহ আমাদেরকে এত সুখ দিয়েছেন, অভাব নেই। যিনারা বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তাদেরকে জিজ্ঞাসা করবেন মানুষেরা কত কষ্ট করে দিন কেটেছে। 3 টাইম ভাত খেতে পায়নি, কতদিন চুলাতে আগুন জ্বলেনি, এইরকম দিন কেটে গেছে বন্ধু। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, শোনো ও আমার খাদিম, আমি এজন্য কাঁদলাম। আল্লাহর নবী, বিশ্ব নবীর জামানায় একটা যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধটার নাম হলো গাজওয়ায়ে উহুদ। উহুদের যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধতে রসুলের দান মোবারক শহীদ করে দিয়েছিল। যেই উহুদের ময়দানে রসুলকে অনেক কষ্ট পোহাইতে হয়েছিল রে আব্বা জানেন আমার। সেই যুদ্ধের কথা, একজন সাহাবীর কথা আব্দুর রহমান বিন আউফের মনে পড়ে গেল। ইতিহাস ঘটনাটা কি বন্ধু? আল্লাহর নবীর জামানায় একজন নওজওয়ান মানুষ, একজন তরুণ যুবক ছেলে, যার নাম হলো মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভ্রান্ত ঘরের ছেলে, অট্টালিকা, বাংলা, ব্যাংক ব্যালেন্স, কিছুরির অভাব নেই। আল্লাহ এত ধন দৌলত দিয়েছিলেন কাকে? উমাইরকে, মুসাইবের আব্বাকে। এত দামি ঘরের ছেলে, একবার একটা জামা পরতে গেলে দ্বিতীয়বার শরীরে চড়াতো না, বলুন সুবহানাল্লাহ। একবার একটা পোশাক পরলে দ্বিতীয়বার ওকে আর ব্যবহার করতেন না, তাকে ফেলে দিতেন। এত দামি দামি সুগন্ধ ব্যবহার করতেন। বন্ধুগণ, রাসূলের কোরআনের তেলাওয়াত শুনে তার মনটা বিগলিত হয়েছে। আর মনটা বিগলিত হয়ে রাসূলের হাতে হাত রেখে চুপি চুপি ইসলাম কবুল করে নিয়েছেন। বাপকে খবর হয়ে গেল, পিতা জেনে গেল, বাবা জেনে গেল, আমার ছেলে মুসআব মুহাম্মাদের হাতে হাত রেখে ঈমান নিয়ে এসেছে। বন্ধুগণ, কত রকমে বুঝালো, মুসআব কিন্তু তার কথাকে মানতে পারলেন না। বলছে, বেটারে, যত জমিন জায়গা জায়দাদ আছে, বাড়ি ঘর আছে, সব থেকে তোকে মাহরুম করে দেওয়া। বলেছিলেন, আব্বা আমাকে জমিনের দরকার নাই, অট্টালিকা বাংলার দরকার নাই, বলা যাবে না সুবহানাল্লাহ। ইসলামের উপরে এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা, এত টান। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপের সঙ্গে যখন তর্ক বিতর্ক করছে, বাপ সহ্য করতে পারল না। মুসআব বিন উমাইরকে মুসআবের গাড়ে ধাক্কা দিয়ে সমস্ত বস্ত্র কাপড়গুলোকে যেন খসিয়ে নিল, যেন কেড়ে নিল। নিয়ে বন্ধ ওই মুসআবকে বাড়ি থেকে যেন ধাক্কা দিয়ে বের করে দিল। শরীরে কোনো বস্ত্র নাই, কোনো কাপড় চোপড় নাই রে বন্ধু। ওরে আমার নওজওয়ান দিনের ভাইরাও, ভালো করে শুনে যান সেই মুসআবের জীবনের ইতিহাস। সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট্ট কাপড় নিয়ে নিজের লজ্জা স্থানকে আবৃত করে ঢেকে রাসূলের দরবারে গিয়ে পৌঁছে গেছে। আল্লাহর নবী যেন ছলছলে আঁকিতে মুসআব বিন উমাইরের দিকে তাকিয়ে বলেন, ওরে মুসআব, তুমি তো এত দামি ঘরের ছেলে, তুমি এত দামি সন্তান, তোমার
আজকে কেন এই অবস্থা হয়েছে বলো? বলছে ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবীজি, ইসলাম কবুল করার জন্য আজকে আমার এই অবস্থা গো। আল্লাহর নবী, বিশ্ব নবী, আমি যে আপনার হাতে হাত রেখে ইসলাম কবুল করেছি, এই জন্য আমার দুর্দশা। নবীজি বললেন, সাহাবারা রে, তোমরা কে এমন একজন জান্নাতি বান্দাকে তোমরা বস্ত্র দেবে, কাপড় চোপড় দেবে? সাহাবারা, তোমরা দাও। মুসআব বিন উমাইর কাপড়গুলোকে পরিধান করবে। বন্ধুগণ, সেই মুসআব বিন উমাইর উহুদের যুদ্ধে শহীদ হয়ে যাচ্ছেন, লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। বন্ধু আমার, নবীজি বললেন, সাহাবারা রে, যত মানুষ শহীদ হয়েছেন শহীদগণদের লাশগুলোকে তোমরা এক জায়গায় জমা করে দাও, আর একটাই কবরে 4টা-5টা করে তোমরা কবরে রাখো। আল্লাহর নবী বলছেন, সাহাবারা রে, একজন বান্দা আমি খুঁজে পাচ্ছি না, যেই বান্দাটা হলো আমার সাহাবী মুসআব বিন উমার। কই রে? উহুদের ময়দানে দেখতে পাচ্ছি না, কোথায়? সাহাবীরা দেখলেন, খোঁজাখুঁজি করলেন, এক জানা প্রান্তে পড়ে আছে মুসআব বিন উমারের লাশ, শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার। সেই মুসআব বিন উমারকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বন্ধু তাকে কাফন দেবেন। বন্ধুরে আমার, মাত্র একটাই কাপড় রয়েছে মুসআব বিন উমারের শরীরে। বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহর নবী বলছেন, ওয়ালাম ইউজাদু, তার কাছে কোনো কাপড় নাই, কোনো বস্ত্র নাই, ইল্লা বুরদাতুন, মাত্র একখানা চাদর ছাড়া মুসআব বিন উমারের কাছে কিছু নাই। ও বর্তমানের যুবক, আজকে আল্লাহ আমাদেরকে সুখ দিয়েছেন, 10টা করে ফুল প্যান্ট হবে, 15টা করে টি শার্ট হবে। বন্ধুগণ, ওই মুসআব বিন উমার ইসলামের জন্য কি তার দুর্দশা দেখুন। আল্লাহর নবী বলছেন, সাহাবারা, ওই কাপড় দিয়ে তাকে কাফন দিয়ে তোমরা দাফন করে দাও। যারা শহীদ হয়ে যান, তারা যে পোশাকে আল্লাহর রাস্তায় শহীদ হয়, তারাকে ওই কাপড়ে তাদেরকে দাফন করা হয়। তাদের জন্য জানাজা হয় না, তাদেরকে গোসল দেওয়া হয় না, তাদেরকে কাফন দেওয়া হয় না। বন্ধুগণ, ওই অবস্থাতে তাদেরকে মাটি দিয়ে দেওয়া হয়। আল্লাহর নবী দেখলেন মুসআব বিন উমারের শরীরে মাত্র একটাই চাদর। আল্লাহর নবী বলছেন, ইন গুতিয়া বিহা, যদি ওই চাদরটা দিয়ে, ইন গুতিয়া বিহারা সহ বাদাত রিজলাহু, যদি চাদরটা দিয়ে মুখখানাকে ঢাকছে, বাদাত রিজলাহু, নবীজি বলছেন পাটা তার খুলে যায়। এমন একটা কাফন যে মুসআব বিন উমারের সারা শরীরটা চাদর দিয়ে ঢেকে দেবে। আল্লাহর নবী বলছেন, যদি মাথা ঢাকছে তো পাটা খোলা রয়ে যাচ্ছে, পাটা ঢাকছে তো মুসআব বিন উমারের চেহারাটা যেন খোলা হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, সাহাবারা রে, মুসআব বিন উমারের চেহারাটাকে, মুখমণ্ডলটাকে চাদর দিয়ে ঢেকে দাও, আর পায়ের দিকে তোমরা ইসঘির নামে ঘাস দিয়ে দাও, দিয়ে মুসআব বিন উমারকে তোমরা দাফন করো। এই দৃশ্য দেখে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছলছলি চোখে, ছলছলে আঁখিতে, অঝর নয়নে কাঁদছেন আর বলছেন, আল্লাহ, ওরে মুসআব বিন উমাইর, আজকে তোর ইসলাম কবুল করার জন্য এ দুর্দশা রে উমাইর। আজকে যেদিন তুই ইসলাম কবুল করিসনি, সেদিন তুই একটা পোশাক একবার শরীরে লাগালে দ্বিতীয়বার আর তোর শরীরে লাগতো না। এত দামি দামি সুগন্ধি আতর সেন্ট খুশবু তুই ব্যবহার করতে রে মুসআব বিন উমাইর। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি মুসআব বিন উমাইরকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আল্লাহর নবীর ওই ইতিহাস আব্দুর রহমান বিন আউফের মনে পড়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান বিন আউফ বলছেন, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, হাত্তা তারাকা ওয়া ইয়াজআলু ইয়াবকি, হযরত আব্দুর রহমান বিন আউফ যেন কাঁদতে শুরু করলেন। হায় আল্লাহ রব্বুল আলামিন, ওই মুসআব বিন উমাইর এত দামি ঘরে ছেলে, মৃত্যুকালে একটা ভালো নসিব জুটলো না তার কাফন, একটাই মাত্র চাদর। হে আল্লাহ, আমরা মনে হয় যে দুনিয়াতে সব ভালো আমরা নিয়ামত পেয়ে গেছি, রব্বুল আলামিন গো, আমরা মনে হয় যে মরার পরে আর জান্নাত পাবো না। এই মনে ভেবে ভেবে হযরত আব্দুর রহমান বিন আউফ যেন অঝর নয়নে কাঁদতেছে। বন্ধু আমার, আপনাকে বলতে চাই, মুসআব বিন উমাইরের
মতো কে আল্লাহর বান্দা আছেন, রাসূলের উম্মত আছেন, আপনাকে সব কিছু বিলীন করতে হবে না।